ওয়াকফ বোর্ড এবং এসআইআর সংক্রান্ত দুর্নীতির প্রতিবাদ এবং ৮ বছরের বালিকা সোহানা খাতুন হত্যাকাণ্ডের খুনিদের অবিলম্বে গ্রেপ্তারের দাবিতে বুধবার বিকেলে গর্জে উঠল ভরতপুর ১ নম্বর ব্লক কংগ্রেসের নেতৃত্বে এদিন এক বিশাল মিছিল ভরতপুর থানা ঘেরাও করে ডেপুটেশন দেয়। কংগ্রেসের হুঁশিয়ারি, আগামী ১৫ দিনের মধ্যে দোষীরা গ্রেপ্তার না হলে বৃহত্তর আন্দোলনে নামা হবে। এদিন ভরতপুর ব্লক কংগ্রেসের কার্যালয় থেকে প্রতিবাদ মিছিলটি শুরু হয়। ব্লক মোড়, বাস স্টপেজ, নতুন রাস্তার মোড় এবং বাজার এলাকা পরিক্রমা করে মিছিলটি এসে জড়ো হয় ভরতপুর থানার সামনে। মিছিলের সামনে সারিতে উপস্থিত ছিলেন ব্লক কংগ্রেস সভাপতি তথা প্রাক্তন বিধায়ক কমলেশ চ্যাটার্জি। হাতে প্ল্যাকার্ড নিয়ে কর্মী সমর্থকেরা দীর্ঘদিনের অমীমাংসিত সোহানা হত্যাকাণ্ডের খুনিদের গ্রেপ্তারের দাবিতে থানার সামনে তীব্র বিক্ষোভ প্রদর্শন করেন। বিক্ষোভের পর কমলেশ চ্যাটার্জির নেতৃত্বে ৫ সদস্যের একটি প্রতিনিধি দল ভরতপুর থানার ওসির হাতে তাদের দাবি সম্বলিত পত্রটি তুলে দেন। সাংবাদিকদের মুখোমুখি হয়ে ব্লক কংগ্রেস সভাপতি কমলেশ চ্যাটার্জি বলেন, সৈয়দকুলুট গ্রামের বছর ৮ বালিকা সোহানা খাতুন নিখোঁজ হওয়ার ৩ দিন পর গ্রামের মাঠ থেকে তার নিথর দেহ উদ্ধার হয়। এই মর্মান্তিক ঘটনার প্রায় ১৯ দিন কেটে গেলেও ভরতপুর থানার পুলিশ এখনও পর্যন্ত খুনিদের ধরতে পারেনি। তিনি পুলিশের বিরুদ্ধে তদন্তের নামে সাধারণ নিরীহ গ্রামবাসীদের হয়রানির অভিযোগ আনেন। প্রাক্তন বিধায়ক সাফ জানিয়েছেন, আমরা পুলিশকে ১৫ দিনের সময় দিচ্ছি। যদি এই সময়ের মধ্যে সোহানা খাতুনের খুনিদের গ্রেপ্তার করা না হয়, তাহলে আগামী দিনে কংগ্রেসের নেতাকর্মীরা থানার সামনে অনশন, পথ অবরোধ সহ আরও তীব্র গণ আন্দোলনের পথে নামতে বাধ্য হবে। ভরতপুর ব্লক কংগ্রেসের এই কড়া হুঁশিয়ারি এলাকায় নতুন করে চাঞ্চল্য সৃষ্টি করেছে। স্থানীয় মহলের দাবি, দ্রুত খুনিদের চিহ্নিত করে গ্রেপ্তার না করলে পরিস্থিতি আরও উত্তপ্ত হতে পারে বলে সূত্রে জানা যায়। আপনারা সকলেই জানেন, বেশ কিছুদিন আগে সম্ভবত ২২ তারিখ ছিল নভেম্বরের, সৈয়দকুলুটের সোহানা খাতুন বলে একটা ৭ বছরের শিশু, অতিরিক্ত ফুটফুটে সুন্দর চেহারার একটা বাচ্চা শিশু, সে নিখোঁজ হয় তার বাড়ি থেকে নিখোঁজ হওয়ার পরে ২-৩ দিন পরে তার রক্তাক্ত দেহ ওই গ্রামের ১ কিলোমিটারের মধ্যে পুলিশ উদ্ধার করে। তারপরে বিভিন্ন দিন চলছে, পুলিশ বিভিন্ন জনকে ধরে নিয়ে আসছে, সব উঠে যাচ্ছে। এবং বিষয় হচ্ছে যে আমাদের সর্বভারতীয় কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী সেই বাচ্চার বাড়িতে সে কিন্তু গিয়েছিল, বাচ্চার পরিবারের সঙ্গে তারা কথা বলেছে এবং তিনি আশ্বস্ত করেন, গ্রামবাসীকে আশ্বস্ত করেন, বাচ্চার পরিবারকে আশ্বস্ত করেন যে আমরা আমাদের সর্বতভাবে চেষ্টা করে আসামিকে ধরাবার চেষ্টা করব। তাই অধীর রঞ্জন চৌধুরী, সর্বভারতীয় কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরীর নির্দেশে আজকে আমরা ভরতপুর থানায় একটা ডেপুটেশন দিলাম এবং ভরতপুর থানা ওসির সাথে আমাদের বিস্তারিত কথা বলেছেন এবং ওসি প্রথম দিন থেকে একটা আপ্রাণ চেষ্টা করছে। পুলিশ যে চেষ্টা করছে না এ কথাটা কিন্তু বলা যাবে না, পুলিশ আপ্রাণ চেষ্টা করছে, কিন্তু চেষ্টার নিট ফলটা 0। সেই যাতে আসামি যাতে অ্যারেস্ট হয় তার জন্য আমরা ভরতপুর প্রশাসনকে আমরা একটা লিখিত দরখাস্ত ডেপুটেশন দিয়ে এলাম এবং সাথে সাথে আমি কথাও বলে এলাম যে শুনুন, ভরতপুর থানা পুলিশ প্রশাসন, সোহানা খাতুন কিন্তু শুধু সৈয়দকুলুটের আর নয়, এই সোহানা খাতুন গোটা ভরতপুর ব্লকের, মুর্শিদাবাদ জেলার এবং পশ্চিম বাংলার এই বাচ্চা সোহানা খাতুন আজকে কিন্তু সে ছোট্ট শিশুটি কী কারণে জানি না, কার কারণে তা জানি না, সে কিন্তু আজ খুন হয়ে গেল। আমরা পুলিশ প্রশাসনকে আর সময় দেবো না, আমরা 15 দিন সময় দিয়ে এলাম পুলিশ প্রশাসনকে, যে পুলিশ প্রশাসন আপনাকে 15 দিন সময় দিয়ে এলাম, ভরতপুর থানার বড়বাবু আপনাকে 15 দিন সময় দেওয়া হলো, যদি এর মধ্যে আপনি প্রকৃত আসামিকে গ্রেপ্তার না করতে পারেন। এবং আমরা কি দেখছি যে সৈয়দকুলুটের নিরীহ গ্রামবাসীকে পুলিশ নিয়ে এসে হয়রানি করছে, সেটা যাতে বন্ধ হয় এবং 15 দিনের মধ্যে যাতে প্রকৃত আসামি গ্রেপ্তার হয়, সেই জন্য আমরা বললাম। তা যদি না হয় তাহলে আমরা ভরতপুর থানার সামনে আমরা এইখানে রাস্তা ব্লকেট করব, রাস্তা অবরোধ করব, কংগ্রেসের নেতৃত্বে রাস্তা অবরোধ করব এবং আমরা অনির্দিষ্টকালের জন্য আমরা অনশনও করব যতক্ষণ পর্যন্ত না সোহানা খাতুনের অপরাধীদের, হত্যাকারীদের পুলিশ গ্রেপ্তার করতে পারবে। কি আশ্বাস পেলেন? এবং ভরতপুর থানার পুলিশ প্রশাসনের যে অফিসার ইনচার্জ, তিনি প্রথম থেকেই চেষ্টা করছেন এবং তিনি বললেন যে আমার চেষ্টার কোনো ত্রুটি থাকবে না, আমি যে কোনো সময় যে কোনোভাবেই হোক আমি তার আসামিকে আমরা গ্রেপ্তার করব। কিন্তু আমরা পাশাপাশি বললাম অনেক সময় গেল, আর সোহানা খাতুনের আর তার পরিবার যাতে বিচার পায়, আমরা বেশি দিন বসবো না, আপনাকে আমরা 15 দিন সময় দিলাম। ঠিক আছে।